তো আবু জেহেল বলছেন মোহাম্মদ তোমার মতন কালো কোথাও দেখে নাই। আমার নবী বললেন সাদ্দাকতা। জোরে বলে সুবহানাল্লাহ। আবু জেহেল তুমি মিথ্যা কথা বলো না, একদম খাঁটি সত্য কথা বলেছো, তুমি কালো। ও মুসলমান বাবাজি ভাই, একটু পরে বিশ্ব নবীর প্যারা সাহাবী হযরত আবু বকর এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আপনার মতন সৌন্দর্য কোথাও দেখি নাই। জোরে বলুন। ইয়া রাসূলুল্লাহ, চাঁদে দাগ আছে, আপনার চেহারাতে দাগ নাই হুজুর, আপনার মতন সৌন্দর্য কোথাও দেখি নাই। বিশ্ব নবী শোনার পর বললেন, সাদ্দাকতা, এ আবু বকর, তুমিও মিথ্যা কথা বলো নাই, তুমিও সত্য কথা বলেছো। বাকি যে সাহাবারা বসেছিলেন ওদের মাথায় কিছুই ঢুকলো না। সাহাবারা বললেন, হুজুর, আপনার জাত হয়তো কালো হবে, না হয় ফর্সা হবে, তাই না হুজুর? এই দেওয়ালে যদি কালো রং লাগাই তাহলে কালো হবে, যদি সাদা লাগাই সাদা হবে। হুজুর, আপনি হয়তো কালো হবেন, না হয় ফর্সা হবে, দুটার মধ্যে একটা হবে। আপনি দুটাকে কেন সত্য বললেন? ইয়া রাসূলুল্লাহ, আমরা কিছুই বুঝলাম না। নবী আমার বললেন, সাহাবারা, তোমরা তা বুঝবা না, কারণ রব্বুল আলামিন আমাকে হক পথের আয়না করে দুনিয়ায় পাঠিয়েছে। আয়নার সামনে যদি কালো মানুষ দাঁড়ায় তো কালো দেখতে পাবে, আয়নার সামনে যদি ফর্সা মানুষ দাঁড়ায় তো ফর্সা দেখতে পাবে। এ সাহাবারা, আবু জেহেল আমাকে খারাপ নজরে দেখেছে, এই জন্য খারাপ দেখতে পেয়েছি, আর আবু বকর ঈমানের সহিত দেখেছেন, এই জন্য নূর দেখতে পেয়েছি। আল্লাহ নবী বলছেন, মাই হাক্কা আয়না বানি।